23 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 11টায় ফতুল্লার ভুইগড় বাস স্ট্যান্ড সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন। কর্মী সভায় সভাপতিত্ব করেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু। সুমন ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। 23 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 11টায় ফতুল্লার ভুইগড় বাস স্ট্যান্ড সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এই সম্মেলনটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন। কর্মী সভায় সভাপতিত্ব করেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু। এ সময় তারা কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটিতে কোনো আওয়ামী দোসরের স্থান হবে না বলে ঘোষণা দেন। পাশাপাশি সেই সব নেতৃবৃন্দের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে যারা বিগত সময়ে হামলা, মামলা ও জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এই সময় বক্তারা স্বেচ্ছাসেবক দলের আদর্শের পতাকা তলে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান। সংক্ষিপ্ত বক্তব্য পর্ব শেষে শুরু হয় দ্বিতীয় পর্ব। এই পর্বে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব সহ বিভিন্ন পদে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ। এ সময় তারা প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা নেন ও দলের জন্য তাদের ত্যাগের বর্ণনা শুনেন। যাচাই বাছাই করে পরবর্তীতে কমিটি দেওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ। আপনারা ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ সোশ্যাল মিডিয়া দেখছেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিভিন্ন সময়ের বক্তব্যগুলো। এই বক্তব্যগুলো একটি কুচক্রী মহল তাদের সাইবার জোন ডেভেলপ করে বিভিন্নভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে হেনস্থ করার চেষ্টা করছে। আমরা 2024 সালের 5 আগস্টের আগে যেভাবে সক্রিয় ছিলাম, আমরা কিন্তু অনেকটা সরে এসেছি। আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সাইট রয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের তারুণ্যের অহংকার, আগামী দিনের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের প্রতিটি বক্তব্য আপনারা সর্বত্র ছড়িয়ে দেবেন। যে সকল গুজব তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগ প্রতিবাদ এবং আওয়ামী লীগের ভিতরে ঢুকে থাকা ছিল একসময়ের জামাত ইসলাম, চরমনাই যারা এবং বিভিন্ন বাম দল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। আমাদের প্রধান অতিথি আমার প্রিয় বড় ভাই জাকির হোসেন রবিন ভাই ইতিমধ্যে বলেছেন, সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, সংগ্রাম কিন্তু চলছে। তারা কিন্তু আমাদের চারপাশে বিদ্যমান রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাদেরকে প্রতিহত করতে হবে, আন্তর্জাতিক মহলে আওয়াজ তুলতে হবে। এটা কিন্তু আপনার আমার একা পক্ষে সম্ভব না। সর্বদলীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে এই ধরনের কালো হাতকে আমরা মিলিয়ে দিতে পারবো। আন্দোলন সংগ্রামে যারা পরীক্ষিত, বিগত দিনে যারা রাজপথে ছিল, তাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ কমিটি করব। কোন রকম বিতর্কিত, কোন রকম সমালোচিত কমিটি যাতে না হয়, আমরা সেটার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। আমাদের এই আপ্রাণ চেষ্টার আপনারা ভাগিদার, আপনারা সহযোগিতা করবেন। কারণ আমরা যদি কোনো বিতর্কিত ফ্যাসিবাদের দোসর, যারা নাকি আমাদের বিরোধী, তাদেরকে যদি কমিটিতে অন্তর্ভুক্ত করি তাহলে দায়ভার আপনাদের পাবে। কারণ প্রতিটা মহল্লাকে আমাদের চেনার ক্ষমতা নাই, এটা আপনাদের যাচাই বাছাই করতে হবে। আপনারা যাচাই বাছাই করে আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যাতে আগামীতে একটা সুন্দর সুশৃঙ্খল একটা কমিটি আমরা উপহার দিতে পারি, সেই জন্য আপনারা সহযোগিতা করবেন। এবং আগামীতে কোনো ভূমিদস্যু, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি, মাদক সেবী, মাদক কারবারি আমাদের এই কমিটিতে অন্তর্ভুক্ত হতে যেতে না পারে,
অন্য নাম দিয়ে অন্য নাম ধারণ করে সে ফেসবুকে জামাতের পক্ষে খুব সোচ্চার, কিন্তু চলাফেরা আমাদের সাথে। আমরা কেমনে বুঝবো? সেই জিনিসগুলো আপনাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে যাতে আন্দোলন সংগ্রামে আগামীতে জয়যুক্ত হতে পারি, ধানের শীষের জন্য যাতে আমরা কাজ করতে পারি, তারিনের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই স্লোগান নিয়ে আমরা যাতে মানুষের দোরগোড়ায় যেতে পারি, আমরা যাতে আগামীতে ভোটের জন্য মানুষের মা বোনের দ্বার প্রান্তে যেতে পারি, সেই জন্য এখন থেকে আমাদের তৈরি হতে হবে। আর সামনে নির্বাচনকে অপেক্ষা করি, একটা নির্বাচনমুখী কমিটি আমরা চাই, নাম্বার 1। নাম্বার 2 হইছে কোন আওয়ামী লীগের দালাল বা দোসর বা জাতীয় পার্টির দোসর, সাহেব ওসমানের লোক, ওই যে কাউসার আহমেদ পলাশ সাহেবের লোক, কোন শ্রমিক নেতা, এগুলা কিন্তু জানি কোন জানি এরকম কোন নেতা জানি আমাদের সাথে সে বিষয়ে আমাদের সবাই খেয়াল রাখতে হবে। এখানে দায়িত্বশীল যারা আছে সবাই সবাই নাম দিতে পারে, কিন্তু আপনারা লোকাল ভাবে যারা আছেন তথ্য দিয়ে এখানে যারা আছে দায়িত্বশীল তাদের কাছে তথ্য দিবেন, সে আগে কি করতো, এখন কি করে এবং ভবিষ্যতে সে কি করতে পারে এই সম্বন্ধে তথ্য দিবেন। রিপোর্ট সুমন ইসলাম, এনএন টিভি, নারায়ণগঞ্জ।